ও ও ও ও কাকু, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই বিডি পালসার ব্লগ চ্যানেল। আজকে যাবো একটু মেহেরপুরে। গাড়িটা আজকে একটু ধুয়েছিলাম, আবার ধোয়ার সাথে সাথে দেখি আবার বৃষ্টি হয়। মানে যতদিন বৃষ্টি হবে আমার গাড়ি ততদিনই এরকম কাঁধে থাকবে। একটু মুছে নি গাড়িটা, মেহেরপুরে যাবো, গাড়িটা একটু না মুছলে হয়। যাবো মেহেরপুরে, একটু কাজ আছে। গাইড কিনতে আমার না, যাই হোক গাড়ির এই যে একটু লাইটিং করেছিলাম ঈদের আগে, কিরকম হয়েছে বলবেন, একটু কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। গাড়িটা যতদিন যতদিন এখানে বৃষ্টি হবে আমাদের এই রোড, ততদিনই গাড়ি কাদা হয়ে থাকবে। শুধু আমার না, সবাইকে। আমাদের এই গলিটা যার যার বাড়ি আছে তার হবে কথা। নেকড়াটা ভিজে আছে, সমস্যা নেই, সাথে করে রাখি যদি আবার কিছু হয়ে যায়। যাই দেখি কত টাকা দেয় গাড়ি কেনার জন্য। ও গাড়ি স্ট্যান্ড তোলা হয়েছিল না, আবার পেছল রাস্তাটা প্রচুর পরিমাণে পেছল। দিন হলে বুঝতে পারতেন, রাতের বেলাতে অতটা ক্লিয়ার দেখা যায় না, দিনের বেলা হলে ভালো বুঝতে পারতেন যে রাস্তাটা। ক্যামেরাটা খুব ঘোলা, সুবিধা, ক্যামেরাটা খুব ঘোলা। একটু ঘোলা লাল ছিল না, আমার ফোনের সমস্যা, কে জানে। দেখতে হবে, ভিডিওটা কমপ্লিট হলে দেখা যায় ঘোলা লাগছে কোনো সমস্যা না, কোনো কিছু সমস্যা আছে সেটা দেখতে হবে। ফোন আমার নতুন, মানে আর বাড়াবো রিসেন্টলি পাঠিয়েছিল, ঈদের 2 দিন আগে পাঠিয়েছিল। এর আগেকার একটা ফোন কাকু দেখে ডোজ মারে, বিশাল হয়। কাকু ডোজ মারা শিখতেছে, কাকু হাঁটতে যাইছে, মানে পুকুর ডোজ মারছে, বিশাল ব্যাপার। বুঝি না ওইসব লোকদের কি, মানে রাস্তা আসলে কি ঠিক থাকে না। দেখেন কি বলবো, রাস্তা সম্পূর্ণ নিয়ে সম্পূর্ণ কিছু বলার নাই। এইসব লোকদের জন্যই তো রাস্তাঘাটে আসা যায় না। আর আমার গাড়ির হেডলাইটে পাওয়ার নেই সেরকম। কারণ আমি গাড়ি কেনার পরে একটা লাইট নিয়েছিলাম 2000 টাকা দিয়ে, সাদা লাইট। প্রায় 3-4 মাস পরে, 3-4 মাস না, ওই তো 2 মাস 2.5 মাস এরকম হবে। চালাইতে দেখি হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়, চালু হয় না, আবার বন্ধ হয়ে যায়, চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, বুঝলি না। দিয়ে নিয়ে গেছিলাম গ্যারেজ, আবার গ্যারেজওয়ালা বললো, আর একটা কাহিনী ঘটে গেছিলাম যে আমরা মনে করছিলাম যে সুইচের সমস্যা, টিপ সুইচ ছিল এখানে একটা, টিপ সুইচটা এখানে ভাবলাম যে সুইচের জন্য সমস্যা, ডাইরেক্ট করি টিপ সুইচের এখানকার এই যে তারটা কেটে ডাইরেক্ট করছিলাম। এবার পরে জানতে পারি যে টিপ সুইচের সমস্যা না, সমস্যা হলো লাইটের। এবার এটা আমাদের এখানে লাইটটাও গেল, টিপ সুইচটাও গেল, এই দুটো সারা গেল না। এখানে আমার দুই কোলেই ধরেন আমার হয়ে গেছিল। দুইটাই সমস্যা, মানে এক সমস্যা ছিল একটা, কিন্তু হয়ে গেছিলো দুইটা। একটা নিজে করছিলাম, আর একটা ইলেকট্রিক জিনিস তো কোনো গ্যারান্টি নাই, হয়ে যায়। গাড়ির চেনটা টাইট দেখি
চেন টাইট। আর হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল করছেন মনে হয় আপনারা, যে আমি বারবার কিক মারি কেন, নতুন গাড়ি তাই তো কিক মারি কেন, এখনও 1 বছর হলো না গাড়ি বারবার কিক মারি। কারণ হলো আমার ধরেন আমি গাড়ি কিনছিলাম শীতকালে। শীতকালে প্রতিদিন সকালবেলায় পড়তে যাইতাম। পড়তে গিয়ে আমার তো ধরেন নতুন গাড়ি, আমি ভাবছি যে সেলফ মারলে সমস্যা হবে না হয়তো। প্রতিদিন সকালবেলায় সেলফ মারতাম শীতের সময়। সেলফ মারতে মারতে আমার একটা ফ্রেন্ড বলে যে সকাল সকাল সেলফ মারবে না কিক মারবে। এবার আমি তাও শুনতাম না, আর নিজের গাড়ি তো বুঝেনি তো, শুনতাম না। সেলফি মারি, কষ্ট করে সেলফ মারি, কিক মারি কি দা। সেলফ মারতে মারতে হঠাৎ করে একদিন সেলফ আর স্টার্ট নেয় না। এরা গ্যারেজ এসে দেখালাম যে কী হয়েছে, বললো ব্যাটারি ডাউন। এরা ব্যাটারি ডাউন, চার্জ তুলতে হবে। এবার আমি একটা এমন লোক যে গাড়ি কিনেছে, ঠিক গাড়ির ওপরে কোনো দায়িত্ববোধ ছিল না সেই সময়। ব্যাটারি তো চার্জ দিতেই হবে, এবার চার্জ না দিলে তো হবে না। এবার ভাবলাম কিছুদিন পরে দেবো, কিছুদিন দিতে 1 মাস পার। ব্যাটারি আমার একেবারে ফুল ডাউন। এবার ব্যাটারি রিসেন্টলি প্রায় 1 মাস হবে, 1 মাস আগে চার্জ দিয়েছিলাম। চার্জে উঠছে কিন্তু কোনো কাজ করে না, সেলফে কোনো কাজ করে না। পরে বললো যে ব্যাটারি পাল্টাতে হবে, খরচ তোমার 1200-1300 এরকম লাগবে। অত টাকা তো ভাই আমার কাছে নাই, অত টাকা তো বাড়ি থেকে চাইলে বলবে যে তোর যে নতুন গাড়ি ব্যাটারি কি করে পাল্টাতে হবে। যদি বলতে যায়, আমার তো ভাই মধ্যবিত্ত, কষ্ট করে গাড়ি কেনা, বুঝেন না। এখন অত টাকা যে ব্যাটারিকে চেঞ্জ করে ভাবে ঠিক সে ভালোই পাতলা। এখন সবাই কষ্ট করে একটু কিক মারে, সমস্যা কি। আগে কষ্ট করে কিক মারতাম না, আর এখন কষ্ট করে কিক মারতে হয়, কারণ সেলফ নাই। আগে সেলফও ছিল, কিকও ছিল, আর এখন কিক মারি শুধু সেলফ নাই বলে। এই জন্য বলি, সবাইকে বলি যে গাড়ি নতুন কেনার পরে, নতুন হোক বা পুরাতন গাড়ি, সকাল সকাল যে প্রথম স্টার্টটা দেবেন, গাড়ি বের করবেন, সেই সময় সবাই কিক মারবেন। সেলফ মারার প্রয়োজন নেই, কিক মারবেন। কিক মারলে কি ব্যাটারিটা আপনার সেফ থাকবে। আর সকাল তো ধরেন বসে থাকে ব্যাটারি, সারা রাত তো ধরেন ঠান্ডা, যতই গরমকাল হোক রাত্রে আপনার সবসময় ঠান্ডা পড়ে, ঠান্ডা হবে। এটা যদি কিক মারেন তাহলে ব্যাটারিটাও থাকবে, ব্যাটারিটাও সেফ হবে আপনার, আর আপনার উপকারও হবে। কারণ একবার কিক মারলে তো সমস্যা নেই, কারণ একবার কিক মারার পরে বাইক যখন রানিং হয়ে যাবে তখন তার সমস্যা থাকবে না, যে পরের বার সেলফ মারলে আর সমস্যা নেই। ফার্স্ট জানতে সবাই কিক মারবেন, সেলফ জানে কেউ মারবেন না। আমার মতন জানে কেউ ভুলটা করেন না। সেলফ যেই মেরেছে, আমি দেখেছি সেলফ যেই মেরেছে তারই সমস্যা। দেখি সামনে থেকে কি গাইড পাওয়া যায় যে, ওটাই তো না। কোথায় যাবো? বড় বাজারে, 4 রাস্তা বড় বাজারে যাবো। দেখি তো ওখানে আবার আর্মি বা পুলিশ থাকে, এখন দেখা যায় তো কি হয়। দূর থেকে দেখে যেতে হবে। তো ভিডিওটা 3 জায়গা আমি একটু টানাটানি করি, ঠিক আছে। ও মামা, একটু তাকাও। আমরা তো মানুষ মামা, তাকাও। আমরা তো বেঁচে থাকতে চাই জীবনে। হ্যাঁ, এখন বলবেন যে ভাই চলে এসেছি, আফসোস গাইড নাই, কি করার। শনিবারে আসতে বললো,
দেখা যাক, আসবো শনিবারে। কি সামনে দিয়ে যাবো না এখান দিয়ে যাবো? এখান দিয়ে না, সামনে দিয়ে একটু ঘুরি। ভিডিও যখন বানাচ্ছে একটু লং ভিডিও বানাই। শনিবারে আসতে বললো ভাইয়া, বললো যে শনিবারে আসো, শনিবারে আসলে আমাদের স্টক থাকবে, শনিবারে দিতে সমস্যা হবে না। কে জানে গাইড, মানে আমার এই যে জনতা, গাইড অত সহজে পাওয়া যায় না। অনেক অনেক সেল, জনতা অনেক সেল, বুঝি না কেন অনেক সেল, প্রচুর সেল হয়। আমার তো, আমি এটা আগে যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, অত সহজে গাইড পেলাম না। অনেক কষ্ট বলতে গিয়ে অনেক ঘোরাঘুরি করতে হচ্ছে। সেই সময় বাইক ছিল কিন্তু ভিডিও করতাম না, এখন ভিডিও করি, বাইক আছে কিন্তু পড়াশোনা সব শেষ, এখন শুধু ভিডিও করি। আমার মনে হয় ও রাস্তা টেকনোলজিয়া, যাকে বলে টেকনোলজিয়া, বাংলাদেশের রাস্তা ও বললেই হবে নাকি। দিস ইজ ভেরি স্মার্ট দেশ, স্মার্ট বাংলাদেশ, এটা হলো স্মার্ট বাংলাদেশ। জীবনটাকে লং লং চলে গেল, শর্ট তো কিছু আমার জন্য। সত্যি কথা বলতে ভাই, আমার একটা জীবনের কাহিনী আছে, আমি আজকে ঠিক সময় বলবো। এত ব্যাড, কাউরে বলে বোঝানো যাবে না যে এত ব্যাড লাগছে একটা মানুষের থাকতে পারে, আমি বুঝি না। থাকার মতন তো আমাদের, মানে এত ব্যাড লাগছে জীবনে কারোর থাকবে, আমার মনে হয় না। যে আমি একটা কথা বলি, যে এটা খেয়াল করবেন যে সবার উপকারে লাগে, কিন্তু তার উপকারে কিন্তু সহজে খুঁজে পাওয়া যায়। তারপর তো রাইডার আর অটোওয়ালা তো মানে কি বলবো, ঘোরার মতো জায়গা। মানে এই যে শহরের মধ্যে অটো রিক্সা ভ্যান এসবের জন্য ওই ব্যাপার কি, শহরে অটো রিক্সা ভ্যান এসবের জন্য মানে গাড়ি চালানো রিস্ক। এখন কিছু হলে বলবে বাইক আলাদের দোষ, কিন্তু ওখানে বাইক আলাদা কিছু করছে না, বাইক আলাদা সবই ঠিক আছে, এমনি কিছুই হবে না। আর কিছু কিছু বাইক আলাদার দোষ হয়, কারণ মানে কিছু কিছু বলতে কিছু কিছু বাইক আলাদার জন্য পুরা বাইক কমিটিদের দোষ হয়, যারা ছাপরি, ঠিক আছে, যারা ছাপরি যে গাড়িটা নেয়, ঠিক আছে, এইভাবে 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 চালায়। কি বলবো, একবার এরকম একবার এরকম একবার এরকম, বুঝি না কেন কেন ভাই আমাকে এভাবে চলছে না গাড়ি, এভাবে ইজিলি চলে গাড়ি ভাই আমার। মানে কি বলবো, ওদের কিছু বলার নাই ভাই। গাড়ি তো যাবে সোজা, তুমি গাড়ি যাবা সোজা, তোমাকে ভদ্রভাবে গাড়ি চালাও, যেন শোনাম হয়। কেন ভাই এবার জোরে টেনে চলে যাবো বলো দেখো, কেন টানবো আমি? এখানে এসে তো ব্রেকটা মারতেই হলো, তাই না? দরকার নয় তো আমার জোরে চালানো। এই জন্য সবাই সেফলি গাড়ি চালাবেন। আর গাড়ি চালানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই অবশ্যই হেলমেটটা নেবেন। কারণ যদি ভুল ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ না করুক, দুর্ঘটনা যদি ঘটে যায়, অন্তত আপনি সেফে থাকবেন। কারণ আপনার গাড়ির কিছু হলে আপনার গাড়ির পাসপোর্ট পাবেন, তারপর কিছু হলে আপনার গাড়ির পাসপোর্ট পাবেন। কি ব্যাপার, আসেনি কেন গ্যারেজে? এখান থেকে সাত গাড়ি, যেটা যাই হোক, যেটা বলছিলাম, আপনার গাড়ি যদি কিছু হয় তাহলে আপনার গাড়ির পাস বা মানে সব জিনিস পাবেন, ডুপ্লিকেট হোক বা অরিজিনাল পাবেন। কিন্তু আপনার যদি কিছু হয় তাহলে তো আপনার ডুপ্লিকেটও পাবেন না, অরিজিনালও পাবেন। অরিজিনাল তো গেছেই, অরিজিনাল তো আল্লাহ দান করে দিয়েছে, কিন্তু ডুপ্লিকেট তো পাবেন না। ডুপ্লিকেট তো আর আল্লাহ বানায় দেয় নাই।
এখন যা চালাবেন সেফটি চালাবেন। ও বুঝলো, ও হেলমেটের মধ্যে কি ঢোকে, হেলমেটে কাঁচ লাগাইনি তখন, হেলমেটে কাঁচ লাগালে কিছু দেখা যাবে না রাত্রে, তো ব্ল্যাক কাঁচ। নাইট ডে শিপ কাঁচ নিতে হবে, নাইট ডে গ্লাসটা ভাবছিলাম চেঞ্জ করবো, মানে অরিজিনাল গ্লাস আমার ভেগা, আমি হেলমেট ইউজ করি ভেগা, এই ভেগা অরিজিনাল গ্লাসে এখন ইউজ করি। ভাবছিলাম যে গ্লাসটা পাল্টাবো, যে যেন সামনে থেকে বাইরে থেকে যেন কিছু না দেখতে পাই, আর ভেতর থেকে যেন সব দেখা যায় এরকম। কিন্তু গ্লাসটা এরকম যে নাইট শিপ, ঠিক আছে, নাইট ডে, রাত্রেও দেখা যায় ভালো মতো। ওই গ্লাসও লাগানো হয় না, বললামই তো গাফুলতি হয়ে গেছে আমার, মানে গাড়ির পেছনে অতটা গাফুল না যে মনে করেন যে গাড়িটা একদম যত্ন না নিই না, না যত্ন নিই, নিজের মনে মতন যত্ন নিই, কিন্তু তাও যদি যত্ন নেওয়ার পরেও যদি এত কিছু হয় তাহলে আর কি বলবো ভাই। আর এই কদিন গাড়ি ভাবতে ধোবো না, গাড়ি যদি ধুই আবার সে যা তাই হয়ে যাবে না। এই চুলের কারণে ভাই হেলমেট পরতে হবে, খুব গায়ে চুল খুব করছে। সবাই বলবেন যে হেলমেটের কারণে কি আপনার কোনো কী সমস্যা হয় আপনাদের, ঠিক আছে, যে হেলমেট পরলে যদি এই সমস্যা হয় ভাই, এরকম সমস্যা তো হয় না ভাই, আজকে কেন হচ্ছে বুঝি না। দাঁড়াতে হবে তো এক জায়গায়, না দাঁড়ালে তো হয় না, এখানে দাঁড়াই না তো প্রচুর সমস্যা হয় ভাই। হেলমেট আবার খুলি, অনেক সমস্যা ভাই, চুলের জন্য অনেক সমস্যা হয়। চুলটা পেছনে দিতে চাই কিন্তু পেছনে যায় না, দেখি সমস্যা হতো কারণ সমস্যা এখনো হয়, মাথার চুল কাটছে কি বলবো। কায়দা করতেছো তুমি, এ দেখেন সেলফি দিতেছি আমি, কিন্তু দেখেন আপনার অন্ধকারে মনে দেখতে হবে না, সেলফি দিতেছি কিন্তু ও গাড়ির আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে লাইটটা না, এই লাইটটা খুব ভালো লাগে। লাইটটার মুড আছে অনেক রকমের, মানে আমার মুড ভালো লাগে যে দাঁড়াই রানিংয়ে থাকে মুডটা সহজে পাওয়া যায় না সেখানে। আমার এই যে মিউজিক লাইটটা কতগুলো মুড আমি নিজে জানি, মানে মুড দিতেই থাকি চেঞ্জ হতেই থাকে, আমি বুঝি না কতগুলো মুড আছে। সোজা যাবো, ওটা ইকল দিয়ে যাবো না, ইকলে প্রচুর কাদা ভাই, ইকল দিয়ে যাবো না। দেখি কোন মনটা মনটা পাওয়া যায় না, মানে মুডটা এটা না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, হালকা দেখা যায়, দাঁড়ান এবারে দেখতে পাবেন। ভুল হয়েছিল তো শেষ, মিস্টেক, আফসোস হয়। ক্যামেরা অ্যাঙ্গে এটা না এটা আমার ভালো লাগে। এগুলো থেকে দেখতে পাবেন না, এগুলো থেকে ভালো দেখতে পাবেন। এটাও তো না, বুঝি না মুডটা খুব একটা মুড বারবার আসে নাকি ভাই, বুঝি না একটা মুড বারবার কেন আসে। ভাই লাইটের কোনো সমস্যা হলো না, পক্সির কোনো সমস্যা হলো, পক্সির তো সমস্যা হওয়ার কারণ না। একটা মুড়ি ভাই বারবার ঘুরে আসে, বুঝি না এই সময়টা হয় কেন, এই সমস্যাটা তো হওয়ার কথা না। দাঁড়ান রানিং হয়ে যায়,
গাড়ি ফুল অফ করে দিয়েছি, দেখি। হ্যাঁ এবার হয়, এবার হয়। এই যে এই মুডটা ভালো লাগে আমার, এই মুডটা জলে একবার করলে যায়, একবার করলে যায়, মানে আপনারা কি সামনে কিছু দেখতে পাচ্ছেন? আমাকে একটু বলবেন। রাত্রে আজকে, হ্যাঁ একটা কথা, আজকে রাত্রে ভিডিও করছি কারণ সারাদিন যে পরিমাণের পানি হচ্ছে, মানে গাড়ি নিয়ে বের হয় কিছু লোকেরা। দাঁড়ান 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 দাঁড়ান, এখানে কিছু একটা পড়েছিল, জিনিসটা তো নিতে হবে ভাই, নিয়ম না নিলে তো হবে না। জিনিসটা না নিলে তো হবে না, দেখতে হবে তো কি না, দেখতে তো হবে না ভাই। স্যার টেপ, টেপ তো নেবো না ভাই, দামি কোনো জিনিস নিতাম ভাই, টেপ নেবো না ভাই, টেপ নেবো না ভাই। ওরা একেবারে ট্রেনই বাড়ি যায়, ঠিক আছে ভাই। চলে এসেছি বাড়ি, এক টানে বাড়ি। এই জন্য আমি টানে না, অনেকটা ধরে বাড়ি চলে, সেই জন্য আমি টানি না। চলে আসলাম অবশেষে বাড়ি, বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসেছি। গাড়ি টাকাটা দিয়ে আসি, কি বলবো বলো, আফসোস তোমাদের জন্য, গাইড পাই নাই, কিছু বলার নাই। গাইড না বললে তো আমার কিছু করার নাই, তাই না? ওটা তো সব আল্লাহর হাতে। রিক্সের উপর না, ওকে দেখা হবে, সরি দেখাতে হবে না, কথা হবে অনেক অন্য কোনো একটা ভিডিওতে। অবশ্যই সেখানে ভিডিও এন্ড।